আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে ভবমাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ী দেয়া আবাহন। আজ চিদ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান মোহিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু তার প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আবার শক্তি রূপা গন্ধানী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্র শিবা দুর্গী নিমণ্ড মালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আনন্দমগ্ন।
ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বামদেবী, শতগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বর্ণিতা পার্বতী। আবার ত্রিগুণাতীত তুরীয় অবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী, পরব্রহ্ম মহিষী, দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী। তিনি আদি শক্তি, আগম নিধারিতা, তিনি দক্ষায়নী সতী, দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে, শত্রু দহন ভাবে, অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষাগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মিলে বিকশিত হতে দিকে দিকে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধর্মী হোক প্রাণময়ী, তুমি জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর ধারিণী, অভয়শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা স্বরূপময়ী, চন্দ্রিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর ধারিণী, অভয়শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর বিনীত দেবতার রক্ষণে তার আবির্ভাব। দেবীর শাশ্বতা ভয়বাণী, ইত্থং জলা জলাবাধা দানবুদ্ধা ভবিষ্যতি, তদা তদাগতিজ্জাহং করিষ্যামর সিংসাম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শূলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসানকালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটভ অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশী উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিন্দায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য
জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিব নেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করিলেন উদ্বোধিত। হে ভগবতী, বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী, शुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्घमात्रा स्थिता नित्या ज्ञानचर्चा विशेषता त्वमेव सत्त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धाज्यते सर्वं
तैतत्सृज्यते जगत् तैतत्पल्लवे देवी तमस्सन्ते च सर्वदा विशिष्टो स्थितिरूपात्तं स्थितिरूपा च पालने तथा संहितेरुपहान्ते जगतस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महासतिः महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्तन्ति सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रि महारात्रिश्च दारुणा त्वं श्री तमीश्वरी त्वं श्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि तं शान्ति खन्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शोंखिनी चापिनी मान भूसुण्डी पुर्यारुदा सोमतराशेषो सोम स्तुति सुंदरी परा परानाग परमा तमेव परमेश्वरी शिशिरे शिशिरे शरदाकाशे मुनिरागोनि शिशिरे शिशिरे शरदाकाशे विष्णुर जोग निद्रा भंग हलेও विष्णु सुदर्शन चक्र चालने मधुकैटभের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ওই কুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার
যজ্ঞভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো, ব্রহ্মা ও দেবগণের আনম থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিল। এই তেজ রাশি একত্রিত হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরায় তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে এই অভিনব প্রকাশ আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়্গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চন্দ্র দিলেন ধনুর্বাণ
দিলেন সূর্য বিশ্বকর্মা ভেদ বর্ম। এইভাবে সমস্ত দেবতাগণ দেবীকে নানা ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল কুবের রত্নহার। এইভাবে সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণতঙ্গুরীর ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরলোকবাসী সকলে দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টদশা ভুজাবর্তী পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সশৈল ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবী তেজপ্রভায় তিলক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বী আলতা আর ধনুক কটঙ্কারে রসাকার প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করতে লাগলো। মহিষ থেকে হস্তির রূপ ধারণ করলে আবার সিংহ রূপী দৈত্যের অনন্যতা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়নামী মহান পুরুষ বেশে আত্মপ্রকাশ করলেন। ওই ইন্দ্রজালে দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ অবস্থি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ আবাগ্নির মতো সমস্ত নক্ষত্রকে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষকে সদম্ভ করলেন। গচ্ছ গচ্ছ খরং মধু যাবৎ ময়াত্তৈ হতত্তৈব গচ্ছি সন্তাসু দেবতা। দুর্গা মহিষাসুরকে সুরে বিদ্ধ করেছেন। তখন দেবতাগণ মহিষাসুরের মস্তক ভুলুণ্ঠিত। তখন দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে সুরে বিদ্ধ করেছেন। তার খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতে সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। দেবী প্রপন্যাত্রি হরি প্রসীদ প্রসীদ মানো জগত অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূত জগতস্তমেকা মহিষরূপেণ জগহংসিদাসি অপাং সর্বস্থিতয়া তৈত আপজ্যতে সমনগ্নবীর্যে কং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিত দেবী সমস্তমেত তন্বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু। স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু ত্বয়ৈকয়া পুরিত মম বৈত কাতে স্তুতি স্তব ভরা পর ভক্তি সর্বভূতা ইয়না দেবী সর্গ মুক্তি প্রদায়িনী তং স্তুতা स्तुतोक्ता भवन्तु परमद्वयो सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकाष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतो शक्ति नारायणी नमस्तुते सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशन शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनोक्त परित्राणपरायणी सर्वशाक्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्ते
ब्रह्माणि रूपधारिणी कौसंभोक्खरिके देवी नारायणी नमस्तुते त्रिशूलचन्द्राहि धरे महावृष भवाहिनी महेश्वरी रूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटवृते महाशक्ति धरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्तुते शंख चक्र गदा संग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीत महाचक्रे दष्टाधीत वसुंधरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंह रूपेण हन्तं दैत्यन्नपितद्धमे त्रैलोक्यत्राण सहिते नारायणी नमस्तुते देवी महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्तप्राणहरे चैन्द्रे नारायणी नमस्तुते शिवदूति स्वरूपेण हतदैत्य महाबले जोगरूपे महारावे नारायणी नमस्तुते द्रष्टाकरलवदने शिरोमाला विभूषणे चामुण्डे मुण्डमथने नारायणी नमस्तुते लक्ष्मी लक्ष्मी महाविद्ये सभ्ये पुष्टि सदे ध्रुवे महारत्रि महामाये नारायणी नमस्तुते मेधे सरस्वती वरे प्रीति प्राभुवितांकुशी नियते तत् प्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्व स्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यस्ताइनो देवी दुर्गे देवी नमस्तुते एतद्वदनं सुमं लोचनत्रयभूषितं पातु नो सर्वभूतेभ्यो कात्यायनी नमस्तुते जलाकरालमृत्युग्रो मशेषासुरसूदनं त्रिशूलं पातु नो भीतभद्रकाली नमस्तुते हिन्नस्ति द्वैत तेजांसि समेना पूषो जा जगत् सा घंटा पातु नो देवी पापे मन सुदानिवो असुर सुर सगव वक्कच्चितस्तते करुज्जलो सुभाय खड्ग भवतु चण्डिके तांगनाथ भयं रोगो नो शेषानमुद्भवसि दुष्टः रुष्टात्वामान्य सकलानभीष्टं तमस्सितान नो विपन्नारान तमाश्रिता हर्षान्त प्रयान्ति एतद्विजगदन्नं दयाद् धर्मधीशं देवी महासुरानं रूपैर्नोकै बहुधामन्तमूर्ति विद्याम्बिकेतं प्रभरोति कन्या विद्यासु शास्त्रेषु विवेकदीपे शब्देषु वाक्येषु च कातरण्या ममत्तगर्तेर्हति महान्धकारे विभ्रामयतु तदीव विश्वं रुक्षांसि यत्रागमिश्च नागा यत्रारयदस्सु नृपाणि यत्र दावानलयत्र तथा दधिमध्ये तत्रो स्थितं तं परिपासि विश्वं विश्वेश्वरी तं परिपासि विश्वं विश्वात्मिकाधारय सिद्धि विश्वं विश्वेशवन्दा भवति भवन्ति विश्वाश्रयादित्यै भक्ति नम्रा देवी प्रभन्यः प्रसीद परिपालय नवरिभीते नित्यं यथा सुरवधाधु नैव सदो पापानि सर्वजगदाञ्च समविनायासु उत्पाद जनितांसु महापसर्गान् प्रणोदानं प्रसीद तं देवी विश्वात्यहारिणी त्रैलोक्यवासिनो मिड्ढे योगानग वरदा भवतु Om
একটু আগে আপনারা যে পরিবেশনাটা শুনলেন এবং দেখলেন মহিষাসুরমর্দিনীর অংশ বিশেষ, এইটা যে আমরা এখানে করব সেটা আমাকে নির্মাল্য স্যার পরশুদিন সকালে ফোন করে আমি শুনেছিলাম, তখন বলেছেন। আর স্ক্রিপ্টটা আমি এখানে এসে প্রথম দেখেছি, আর দেবযানী থেকে দেখলাম স্ক্রিপ্টটা পড়ার মাঝখানে উনি জিজ্ঞেস করছেন কোন গানটা করবো, মানে উনি জানেন না যে কোন গানটা করতে হবে। মানে পুরোটাই আমাদের একটা ইমপ্রম্পটু একদম প্রেজেন্টেশন। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। ভীষণ ভালো, কজনের লেগেছে আমার সেটা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, আমি নিজে খুব আপ্লুত এবং ভেরি গ্রেটফুল টু নির্মাল্য স্যার। আর দেবযানীদের পাশে বসে একটু পাঠ করতে পারলাম, সেটাতে আমি নিজেকে ধন্য মনে করছি। স্যার আমাকে সুযোগ দিয়েছেন, তাতেও আমি আপ্লুত এরকম একটা পরিবেশনার অংশ হতে পেরে। কিন্তু আমার একই সাথে দুঃখ হচ্ছে, এইটা বলতে আমি বাধ্য হচ্ছি যে সবার মনে হয় এতটা মনোজ্ঞ লাগেনি, সবাই মন দিয়ে শুনছিলেন না। কিন্তু আমার মনে হয়েছে যে এখানে এরকম পরিবেশনা আমরা আগে করিনি, এটা প্রথমবার করলাম। তাই এক্সপেকটেশন ছিল যে সবাই আরেকটু ইন্টারেস্ট নিয়ে শুনবেন, দেখবেন। আশা করি ভবিষ্যতে আমরা সেরকম কিছু পাবো। আপনাদের সমর্থন, আপনাদের সাপোর্ট, আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, এই সবকিছু পেলে আমরা আরেকটু ভালো করতে পারবো, আরো সবাই মিলে, অনেকে মিলে। একদম একদম ধন্যবাদ সকলকে। মহাসঙ্গে আমি একমত। আমি এটা প্রস্তুতি ছিল না, আমি খুব অল্প সময়ের মধ্যে এটাকে ভেবেছি। কারণ মহুয়া বলেছিল পুজোর আগে একটা গান আগমনী এইসব করার চিন্তা ভাবনা করছে, তখনই আমি এই বাণী কুমারের অজেয় সৃষ্টি বীরেন্দ্র কৃষ্ণ ভক্তের যে কিংবদন্তি পাঠ, সেটা করার একটা দুঃসাহস, সেই দুঃসাহসটা আমি, মহুয়া, আমার বোন এবং আরেকটি আমার ভগ্নী সমাজ খুব সুন্দরই ওরা গিয়েছে। ওরা হয়তো খুবই ভালোই, ভীষণ ভালো গান গিয়েছে। আর গপুদার সঙ্গত অসাধারণ। আপনাদের কিছু আনন্দ দিতে পারি তার ব্যাপার, আপনারা যে শুনেছেন অনেকে
আরেকটু মহুয়া যেটা বলছে আরেকটু অ্যাটেন্টিভলি শুনলে মানে যারা করে এই ধরুন আপনাদের জন্য না আমরা হয়তো কিছু করবো বলে ভাবি, আপনারা এখানে আসেন এগুলো এনজয় করবেন, আনন্দ পাবেন, নিজেদের মধ্যে গল্প গাছা করবেন, কিন্তু আপনারা হয়তো জানেন না ভেতরে ভেতরে মহুয়া আর আমি এগুলো করার জন্য প্রচুর প্রিপারেশন নিই। মানে আমাদের সাধ্যমতো চেষ্টা করি যে এই বৈঠকি সন্ধ্যাগুলোয় আপনাদের যদি একটু আনন্দ দিতে পারি, এই চেষ্টা। এবং এই জন্যই আমরা বলি সবাই একটু মন দিয়ে শুনবেন। যাক, ভালো লেগেছে, তবু অনেকে শুনেছেন, ধন্যবাদ। অপূর্ব, অনবদ্য, এত সুন্দর। আমরা জানি যে এখানে বিন্দু বিন্দু জলে যা কিছু হয় ওই ছিটিয়ে ছিটিয়ে আসে তো ব্যাপারটা। এক কথায় বলি, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ, তাই এত মধুর।